আমার ভাই নকল বিশরে হাফি নামে একজন আল্লাহর বান্দা মদ পান করতাম। কিতা করতা? মদ পান করতাম। একদিন বিশরে হাফি বাড়ির থাকি বার হইছো, মদর ফাট্টা যাইতা, মদর দোকানও যাইতা। বাড়ির থাকি বার হইয়া রাস্তার মধ্যে হাঁটি হাঁটি যাইতা, হঠাৎ করে দেখুন এক টুকরা কাগজ ফালাইয়া তোয়া। ওই কাগজের টুকরা তুলা মারি দেখুন ওখানোর মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুকরা ওখানে তোর মধ্যে লইয়া চুমা খাইলা আর কইলা কোন বেন্তা যে ঘটনা করছে। ইকানোর মধ্যে তো আল্লাহর কালাম কোরআন শরীফ লেখা। আল্লাহর বান্দা মদর দোকানের দিকে না গিয়া লগে লগে কাগজর টুমা লইয়া বাড়ি মুকানো আনা দিলাইলা। আল্লাহর বান্দারা বাড়ির মধ্যে গিয়ে হেফাজত করে সুন্দর করে কাপড় দিয়ে প্যাকিং করিয়া তাড়িয়ার মধ্যে রাখি দিলা। রাখি আল্লাহর বান্দা আবার মদর ফাট্টার দিকে রওনা দিছেন। যাইতে যাইতে দোকান গিয়া পৌঁছিলা। মদ খাইতে খাইতে বে হতিছন, কোনো খবর নাই। সকাল হয়ে গেছে। ওই দিকে এলাকার আল্লাহর একজন ওয়ালিয়ে খাবে দেখরা আল্লাহ রাব্বুল আলামিনে ইলহামের মাধ্যমে জানাই দিলা, ও আমার বন্ধু, অমুক এলাকার মধ্যে তুমি যাও, গিয়া দেখিও বিশরে হাফি নামে একজন আল্লাহর বান্দা আছে। তারে গিয়ে জানাইও আমার কোরআনকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। সে যদি তওবা করিয়া আমি আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া আমার মকবুল বান্দাদের ভিতরে তাকে আমি শামিল করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি এই খবর ভাইয়া সকালে রওনা দিছে। মানুষের জিকানি শুরু করলাম, বিশরে হাফি নামে কোনো মানুষ আসেনি? তারা কইল না না, বিশরে হাফি নামে এমন কোনো মানুষ নাই। তারার কথা হইল আল্লাহর ওলি তো দামি একজন বুজুর্গ, এই বুজুর্গর সঙ্গে দেখা করনেওয়ালা বিশরে হাফিজ যে তাই তো একটা দামি মানুষ হইবা। এক পর্যায়ে কিছু মানুষে কইলা আমাদের এলাকার মধ্যে একজন বিশরে হাফি আসলেন তো মধুরী মানুষ, ইন্টারন্যাশনাল মধুরী মানুষ। মদ খাইয়া খানো বেটা হুতিছে কিবার, এখনো পর্যন্ত ঘুম থাকি উঠছে না। আল্লাহর ওয়ালিয়ে কইলা ওই মধুরী বেটার সঙ্গে আমারে তোমরা মুলাকাত করাইয়া দেও। আল্লাহর বান্দারা ও জায়গা পর্যন্ত লইয়া যাওয়া হইল। আল্লাহর বান্দারে উঠানি হইল। ঘুম থেকে উঠার পরে আল্লাহর ওয়ালিয়ে ডাক দিয়া হইল, ও বিশরে হাফি, তুমি আল্লাহর পবিত্র কালাম রে ইজ্জত খসলাইনি, সম্মান খসলাইনি, আয়াতর হেফাজত খসলাইনি? আল্লাহর বান্দা বলে জি হুজুর। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা। এই কথাটা জানতে গিয়া খানোর মধ্যে পৌঁছিল, কলবর মধ্যে একটা বাড়ি মারছে। বিশরে হাফিয়া ডাক দিয়া কইলা, হুজুর আমার মতো গুনাহগার আল্লাহ মাফ করে দিবানি? বলে হা, কোনো সন্দেহ নাই, আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তওবা করিয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে লাইছি, নিজে নিজরে ধ্বংস করে লাইছি, বরবাদ করে লাইছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি মাফ করে দাও না, ওয়া তারহামনা, যদি তুমি রহম করো না, মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এইভাবে যখন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে খান্দা শুরু হল্লা, তওবা করা শুরু হল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশরে হাফির তওবারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোটি শুকরিয়া। এই মাদ্রাসার কেন্দ্র করিয়া দিনী জলসার আয়োজন করছেন, মুবারক জলসাত। আমরা কিছু মানুষ সকলরে আল্লাহ পাকে হাজির হইবার তৌফিক দান করছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন, বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসে নববিয়ত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন।
যে কথাগুলি আমরা শুনছি যদি আমল করি, কাজে পরিণত করি, দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যে কথাগুলো শুনছি আর শুনবো, প্রত্যেকটা কথা আমলে জিন্দেগিত ফিটিং করতাম। জিন্দেগির মধ্যে যদি কথাগুলারে ফিটিং করিয়া আপনি আমলে পরিণত করতে পারেন, তাহলে ওয়াজও যাওয়া, বসা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নাজাতের উসিলা বানাই দিবা। সুবহানাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানরে উসিলা করিয়া একানোর দিনের মাহফিল করা হয়েছে। এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য বড় এক সম্পদ, কারণ এই প্রতিষ্ঠানের মধ্যে এমন একখানা কিতাব পড়ানি হয়, যেই কিতাব হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের ভিতরে এই কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ। হোক সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবীর উপরেও নাজিল করা হয়েছে। তো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাব এই প্রতিষ্ঠানও পড়ানি হয়। এই প্রতিষ্ঠানের দাম আছে না নাই? যারা এই প্রতিষ্ঠানের মধ্যে ফড়িতরা, যারা ফড়াইতরা, এরার দাম আছে না নাই? নিঃসন্দেহ দাম আছে। যেহেতু পৃথিবীর সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ কিতাব এই মাদ্রাসার মধ্যে পড়া হয়, যারা ফড়াইতরা তারাও দামি, যারা ফড়িতরা তারাও দামি। হও সুবহানাল্লাহ। কেমন দামি? আল্লাহর নবী বলেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমাইতরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওগুলো মানুষ যারা কোরআনে কারীম পড়ে আর যারা কোরআনে কারীম পড়ায়। সুবহানাল্লাহ জুড়ে হোক। তাহলে আমাদের এই মাদ্রাসার মধ্যে যারা ফড়িতরা, যারা ফড়াইতরা, মাদ্রাসাগুলার মধ্যে এরাই তো সবচাইতে দামি মানুষ, এরাই তো সবচেয়ে সম্মানী মানুষ। সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে অনেক মানুষ আছে এরার বা কিছু ছোট চৌকে চায়। কথা ঠিক কিনা? মনে করে সাধারণ মোল্লা বেটা, হাফিজ বেটা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, নবী যে ফরমাইতরা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নবী যে ফরমায়, সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, এরা খারা। নবী যে ফরমাইতরা, এরা কোরআন তিলাওয়াত করেন ওয়ালা মানুষ হল। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর যে পরিবারের অন্তর্ভুক্ত তা নয়, এরা আল্লাহর বিশেষ বান্দা হল। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, তাম দুনিয়ার মানুষ, তাম পৃথিবীর মানুষ আল্লাহর বান্দা হল, আর যারা কোরআন পড়ে এরা আল্লাহর বিশেষ বান্দা হল। সুবহানাল্লাহ। তাহলে বান্দা আর বিশেষ বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? সাধারণ মানুষ আর যারা হাফিজে কোরআন বা যারা কোরআন পড়ে এরার মধ্যে মর্যাদার দিক দিয়া কমবেশ আছে না নাই? সব আল্লাহর বান্দা, কিন্তু হাফিজে কোরআন যারা, কোরআন তিলাওয়াতকারী যারা, কোরআন অধ্যয়নকারী যারা, তারা আল্লাহর বিশেষ বান্দা হল। যুবক ভাই নকল, মুরব্বী বাবারা, এই মাদ্রাসার মধ্যে যারা কোরআনে কারীম পড়িতরা আর যারা কোরআনে কারীম পড়াইতরা, এরার দিকে খারাপ নজরে তাকাইবা না। আপনারা এই কথা মনে মনে চিন্তা করবা না, মাদ্রাসাত পড়িয়া কিতা হইতো, ওই মাদ্রাসার মধ্যে পড়িয়া যে ছেলেগুলা হাফিজে কোরআন হইতেছে এদের যে কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছ। নবী যে ফরমাইতরা, যে কোরআনে কারীম পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন
এই কোরআন পড়নেওয়ালার মা বাপ রে এমন একটা নূরের মুকুট পরাইয়া দিবা যার আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, কোরআন যে পড়ে, কোরআনের হাফিজ যে ওর, তার মা বাপ রে আল্লাহ নূরের টুপি পিন্দাইয়া দিবা যেটা সূর্যের আলোর চাইতে আরো বেশি আলো হইব। নবী যে ফরমাইতরা, ধরে নাও তোমাদের ঘরের মধ্যে ইয়া সূর্য ঢুকি গেল, ঘরটা কেমন আলোকিত হইব কোনছে? যেই সূর্যের কিরণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, সকালে যখন সূর্য উঠে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। সূর্য যদি উঠে না, মানুষ আর ঘর থেকে বাইরে হইব হোসাইন, আন্দাই রই যাব দুনিয়া। এই সূর্যটা যদি আপনার ঘরের ভিতরে থাকে, সব দরজা যদি বন্ধ থাকে, জানালা যদি বন্ধ থাকে, ওই সূর্যটা ঘরের ভিতরে থাকলে কেমন পাওয়ার হইব, কেমন আলো হবে। ও যুবক ভাই, আমার নবী ফরমাইতরা ওই সূর্যের আলোর চাইতে ওই হাফিজে কোরআনের মা বাবারে যেই টুপি পরাইয়া দেওয়া হইব, মুকুট পরাইয়া দেওয়া হইব, তার আলো আরো বেশি থাকবো। সুবহানাল্লাহ। জুরা কইতাই না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, একজন কোরআন অধ্যয়নকারী, একজন কোরআন পড়নেওয়ালা, একজন কোরআনে হাফিজর মা বাবার যদি এত সম্মান আর মর্যাদা থাকে, কোরআন পড়নেওয়ালার কেমন সম্মান আর মর্যাদা হইব তোমরা বাকিটা বুঝিয়ালো। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই নকল, এলাকার মুরব্বী নকল, কোরআন পড়নেওয়ালার সহযোগিতা করো। আপনার একটা সন্তান রে পাল্লা হাফিজ কোরআন বানাও, আপনার একটা সন্তান রে পাল্লা হাফিজ কোরআন বানাও। আপনার সন্তান নাই, নাতি আছে, তারে বানাও। এলাকার একটা বুয়ারে হাফিজ কোরআন বানাও। এই হাফিজ কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ কোরআন ওখলর বরকতে এলাকাটার আল্লাহ বরকতময় করে দিলাই বা খোকা। সুবহানাল্লাহ। আপনার এক ফুয়ারে হাফিজ যদি বানাইলেন, এক নাতিরে হাফিজ বানাইলেন, কিতা লাভ হইব জানেননি? লাভ কিতা হইব? নবী যে ফরমাইতরা, যে কোরআন পড়ল, কোরআন রে হিফজ করল, এই কোরআন মোতাবিক কোরআনে যেটারে হারাম হইছে হারাম মানল, কোরআনে যেটারে হালাল হইছে হালাল মানিয়া আমল করিয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। শুধু তাকে জান্নাত দান করবা তা নয়, আল্লাহর নবী ফরমাইতরা ওই হাফিজে কোরআনের আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ গ্রহণ করিয়া তার পরিবার তাকিয়া এমন 10 জন মানুষরে জান্নাত আল্লাহ দিয়া দিবা, যারা জাহান্নামের উপযুক্ত, যারা অনিবার্য জাহান্নামী, এমন আসামি 10 জন রে আল্লাহ ক্ষমা করি জান্নাত দিয়া দিবা। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়ান, এমন সন্তানের মা বাবা ওয়ার দরকার আছে না নাই? হৌসাই আমরার নাতিপতি, আমরার ওয়ালা ওলাদ তাকি, আমরার ফাড়াত তাকি, আমরার গাঁও তাকিয়া আমরা হাফিজে কোরআন হল বানাইতাম, কোরআন ফোড়ানেওয়ালা বানাইতাম। যুবক ভাইয়ান, আপনার ছেলে যদি হাফিজ হয়, আপনার ছেলে যদি আলিমে দ্বীন হয়, এর বরকতে আপনি কবরের মধ্যে গেলেও সাহায্য পাইবা। দুনিয়া তো আপনার সম্মান বাড়ি যাইব, কবরও গেলেও আপনার সম্মান বাড়ি যাইব। আমি একটা ঘটনা শোনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সফর বাইর হইছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকায়া দেখুন একটা কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের ভিতরে একজন মানুষ আযাবের মধ্যে মুবতলা। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে আসার সময় তাকায়া দেখুন ওই কবরের ভিতরে আযাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে নাজাত করে দিলাইছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর বান্দারা ডাক দিয়া কইলাও, আল্লাহর বান্দা, যাইবার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব চলতেছে, তুমি কষ্টের মধ্যে আছো, এখন তুমি নাজাত কিভাবে পাইলাই? আল্লাহর বান্দা ডাক দিয়া বলল, আমার একটা সন্তানকে জমিনে তুই আইছিলাম, ওই সন্তান সামান্য বড় হইয়া মাদ্রাসার মধ্যে গেছে, কিতাবুল্লাহ গিয়া পড়া আরম্ভ করে দিছে। মাদ্রাসার মধ্যে গিয়া প্রথম সবক যখন শুরু করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার কবরের আযাবরে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আপনি আপনার ফুয়ারে যদি কোরআনের লাইনে তৈয়া দেন, মাদ্রাসাত ভর্তি করাইয়া তৈয়া যায়, এই ফুয়া যদি হাফিজে কোরআন হয়ে যায়, কবরের মধ্যে গেলেও শান্তি পাইবাই, কিয়ামতের ময়দানেও তুমি শান্তি পাইবাই, সম্মান পাইবাই, এমন সম্মান পাইবাই যেটা আপনার কল্পনার মধ্যেও ছিল না। আজকে তো মানুষে মনে করেন হাফিজ বানানি মনে কয় বোকা বানাইলাম, খাউনাউজুবিল্লাহ, আলিম বানানি মানে বেকার বানাইলাম। ও মুসলমান, এমন ধারণা ভুল ভুল। যদি আলিম বানাও, হাফিজ বানাও, তাহলে আপনি মনে করবা দুনিয়া আখিরাতের জন্য একটা সম্পদ বানাইলাই। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ফরমাইতরা, তুমি তাই আলিম, কোরআন পড়ে নেওয়ালা আলিম, এটা হইল জাহান্নাম থেকে বাঁচবার প্রথম রাস্তা। সুবহানাল্লাহ। আর ও আলিম হল আমরা মনে করি সাধারণ, কিন্তু কি মেসাব বানায় কিতা করতাম? হ্যাঁ যুবক ভাই, আই নকল নবীজি ফরমাইতরা, কুন আলিমান, তুমি আলিম, জাহান্নাম থেকে এক নম্বর রাস্তা হলো বাঁচার আলিম হওয়া। আলিম যদি হইতে পারো না, নবীজি ফরমাইতরা মুতাআল্লিমান, আলিমর ছাত্র হয়ে যাও, এটা হইল 2 নম্বর রাস্তা। তাও যদি পারা যায় না, নবীজি ফরমাইতরা আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। আও মুস্তামিয়ান, আলেমদের কথা শুনো, আলেমদের কথা শ্রবণ করো। 4 নম্বরে নবীজি ফরমাইতরা আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, এই 4 রাস্তা ব্যতীত 5 নম্বর রাস্তা অবলম্বন করিও না, এটা হলো ধ্বংসর রাস্তা। তার মানে কেউ যদি বলে আমি আলিম হইতে চাই না, আলিমর ছাত্র হইতে চাই না, আমি আলিমর কথাও শুনতে চাই না, আলিমদেরকে মহব্বত করি না, তুমি 5 নম্বর। আর 5 নম্বর মানে এটা হইল ধ্বংসর রাস্তা, জাহান্নামের রাস্তা। নাউজুবিল্লাহ। এই জন্য আলেমদেরকে, হাফিজে কোরআনদেরকে আমরা মহব্বত করতাম, ভালোবাসতাম। হাতটা হয় ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের ভাই বাত্তুজারে আমরা কোরআনের পড়নেওয়ালা বানাইতাম, কোরআনের হাফিজ বানাইতাম। হাতটা হয় ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার লগে আমরা সম্পর্ক রাখতাম। ও যুবক ভাইয়ান, আমি 5-7 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব। শুনো, এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখলে আপনারও দাম বাড়ি যাইব, আপনারও মর্যাদা বাড়ি যাইব। কারণ পৃথিবীর সবচেয়ে দামি কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ এই মাদ্রাসার মধ্যে পড়ানি হয়। ওই দামি জিনিস দেখানো পড়ানি হয়, ইকানোর লগে সম্পর্ক রাখলেও সম্মান আছে না নাই? আছে না নাই? একটা কাপড় আমরা ফিন্দিয়া ও কাপড় দি বস্তু নিয়ে এখান যদি কোরআন শরীফের বানানি হয়, আর ওখান যদি কেউ রাস্তাত ফালাই দে, ফারবাই নিয়ে এখান জনে লাত মারিয়া যাইতায়, তো কিতা করবায়? তুলিয়া তুইয়া যাইবানি না যাইতায় না? এই কাপড়টা কোরআন শরীফ লাগার কারণে কিতা হয়ে গেছে? দাবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবা আপনি এখন লাকড়ি দিয়ে রিয়াল বানানির পরে ও রুয়াল খানটাও দাবি হয়ে যায়। কেউ এখানো ফাও লাগাইতো না, কেউ ওখানটা বেইজ্জত করতো না। দামি জিনিসের লোকের সম্পর্ক যখন হয় তখন জিনিসটা দামি হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন কোনো মন্ত্রীর মানুষ
মন্ত্রীর খাস মানু, এমপির খাস মানু, এগুলো একটা দাম আছে না দুনিয়ার লাইনে। তো আল্লাহর খাস বন্দা যারা হইবা, আল্লাহর বিশেষ বন্দা যারা হইবা, তারারও তো একটা দাম আছে না নাই পঞ্চায়েত। সাধারণ দুনিয়ার লাইনে দুনিয়ার কিছু এমপি মন্ত্রীর যদি খাস মানুষ হয়, সে যদি অত দামি হয়ে যায়, তো আল্লাহর বিশেষ বন্দা তো তারা যারা কোরআন পড়ে। সুবহানাল্লাহ। তো ইনু যারা পড়িতরা এরা খারা আল্লাহর বিশেষ বন্দা নি না বন্দা নাই, এর দামি নি না দামি নাই, এর লগে সম্পর্ক রাখবা যারা এর দামি না দামি নাই। দেখবা এমপির যদি খাস মানুষের লগে আপনি সম্পর্ক করি দেন, এমপি পাইতে সোজা হয় নিনা হয় না, বড় বড় সমস্যা এক ফোনে সমাধান হয় নিনা হয় না। তা আল্লাহর খাস বন্দা হলোর লগে যদি সম্পর্ক রাখো, এই সম্পর্ক দুনিয়া আখিরাতের বড় বিপদটা কি আপনি বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীম পড়া হয়, যারা কোরআনে কারীম পড়িতরা তারাও আল্লাহর খাস বন্দা হল, বিশেষ বন্দা হল। এরার লগে সম্পর্ক রাখলে আপনি দামি হইয়া যাইবা। এই জন্য কোরআনে কারীমের মাদ্রাসার সম্মান করো, ইজ্জত করো, মহব্বত করো, ওখানের লগে ভালোবাসা লাগাও, ওখানে সহযোগিতা করো, ওখানে কেমনে সুন্দর বানাইতে চাও ওখানে সুন্দর বানাও। ওখান যত সুন্দর হইব এলাকার মধ্যেও তো বরকত আর রহমত নাজিল হইব। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা হইয়া কোরআনের লগে সম্পর্ক করলে মানুষ কেমন উচ্চ পর্যায়ে পৌঁছে, এই ঘটনা হয়ে বয়ান শেষ করলাম 2-3 মিনিট। অষ্টম না তো আমার ভাই নকল। বিশরে হাফি নামে একজন আল্লাহর বান্দা মদ পান করতাম। কিতা করতা? মদ পান করতাম। একদিন বিশরে হাফি বাড়ির থাকি বার হইছ, মদর ফাট্টা যাইতা, মদর দোকানও যাইতা। বাড়ির থাকি বার হইয়া রাস্তার মধ্যে হাঁটি হাঁটি যাইতা, হঠাৎ করে দেখুন এক টুকরা কাগজ ফালাইয়া তোয়া। ওই কাগজের টুকরা তুলা মারি দেখুন ওখানোর মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুকরা ওখানে তোর মধ্যে লইয়া চুমা খাইলা আর কইলা কোন বেআন্তা যে ঘটনা করছে। ইকানোর মধ্যে তো আল্লাহর কালাম কোরআন শরীফ লেখা। আল্লাহর বান্দা মদর দোকানের দিকে না গিয়া লগে লগে কাগজের টুমা লইয়া বাড়ি মুকানো আনা দিলাইলা। আল্লাহর বান্দারা বাড়ির মধ্যে গিয়ে হেফাজত করে সুন্দর করে কাপড় দিয়ে প্যাকিং করিয়া তাড়িয়ার মধ্যে রাখি দিলা। রাখিয়া আল্লাহর বান্দা আবার মদর ফাট্টার দিকে রওনা দিছেন। যাইতে যাইতে দোকানও গিয়া পৌঁছিলা। মদ খাইতে খাইতে বেয়া হতিছন, কোনো খবর নাই। সকাল হয়ে গেছে। ওই দিকে এলাকার আল্লাহর একজন ওয়ালিয়ে খাবে দেখরা আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিলা, ও আমার বন্ধু, অমুক এলাকার মধ্যে তুমি যাও, গিয়া দেখিও বিশরে হাফি নামে একজন আল্লাহর বান্দা আছে। তারে গিয়া জানাইও আমার কোরআনকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। সে যদি তওবা করিয়া আমি আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া আমার মকবুল বান্দাদের ভিতরে তাকে আমি শামিল করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি এই খবর ভাইয়া সকালে রওনা দিছে। মানুষের যেখানে শুরু করলাম বিশরে হাফি নামে কোনো মানুষ আসেনি। তারা কইল না না, বিশরে হাফি নামে এমন কোনো মানুষ নাই। তারার কথা হইল আল্লাহর ওলি তো দামি একজন বুজুর্গ, এই বুজুর্গর সঙ্গে দেখা করনেওয়ালা বিশরে হাফিজ যে তাই তো একটা দামি মানুষ হইবা। এক পর্যায়ে কিছু মানুষে কইলা আমাদের এলাকার মধ্যে একজন বিশরে হাফি আসলেন তো মধুরি মানুষ, ইন্টারন্যাশনাল মধুরি মানুষ। মদ খাইয়া খানো বেটা হুতিছে কিবার, এখনো পর্যন্ত ঘুম থাকি উঠছে না। আল্লাহর ওয়ালিয়ে কইলা ওই মধুরি বেটার সঙ্গে আমারে তোমরা মুলাকাত করাইয়া দেও। আল্লাহর বান্দারা ও জায়গা পর্যন্ত লইয়া যাওয়া হইল। আল্লাহর বান্দারে উঠানি হইল। ঘুম থেকে উঠার পরে আল্লাহর ওয়ালিয়ে ডাক দিয়া হইল, ও বিশরে হাফি, তুমি আল্লাহর পবিত্র কালাম রে ইজ্জত খসলাইনি, সম্মান খসলাইনি, আয়াতর হেফাজত খসলাইনি। আল্লাহর বান্দা বলে জি হুজুর। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা। এই কথাটা জানতে গিয়া খানোর মধ্যে পৌঁছিল, কলবর মধ্যে একটা বাড়ি মারছে।
বিশরে হাফিয়া ডাক দিয়া কইলা হুজুর আমার মতো গুনাহগার আল্লাহ মাফ করে দিবানি? বলে হ্যাঁ, কোনো সন্দেহ নাই, আল্লাহ তোমারে মাফ করে দিলেইবা। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তওবা করিয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে লাইছি, নিজে নিজরে ধ্বংস করে লাইছি, বরবাদ করে লাইছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি মাফ করে দাও না, ওয়া তারহামনা, যদি তুমি রহম করো না, মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এইভাবে যখন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে খান্দা শুরু হল্লা, তওবা করা শুরু হল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশরে হাফির তওবারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিশরে হাফির তওবারে কবুল করিয়া কইলা, ও বিশরে হাফি, আমি তোমার তওবারে কবুল করলাম, যাও তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আর তুমি আমার কোরআনটা সম্মান করি উঠানির কারণে, ইজ্জত দিয়া কোরআনের হেফাজত করার কারণে আমি আল্লাহ তোমার এই জমানার সবচেয়ে বড় ওলি বানায়া দিলাইলাম। জোরে করি সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ার, বিশরে হাফি কত বড় ওলি হইছেন জানো? চার ইমামর লগর এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেক সপ্তাহ শুক্রবারে একবার ওই বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির খেদমতের মধ্যে যাইতা, তান মুলাকাতের মধ্যে যাইতা। সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনা আনছেন, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির খেদমতের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক সপ্তাহ শুক্রবারে মুলাকাত যাইতা। ছাত্র হলে কইলা, হুজুর আপনি জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আপনি আপনার মুহাদ্দিস, আপনি এত হাদিস জাননেওয়ালা, এত ফিকহ জাননেওয়ালা, আর বিশরে হাফি সাধারণ একজন মানুষ, তার খেদমত কিতা লাগি যায়। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও আমার ছাত্ররা, আমি ফিকহ বেশি জানি, হাদিস বেশি জানি, তাফসীর বেশি জানি, কিন্তু ওই বেটায় আল্লাহ বেশি জানে। আমি আল্লাহ জানার জন্য, আল্লাহ চিনার জন্য ওই বেটার খেদমত যাই। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, মদর দোকান থেকে উঠাইয়া কোরআনে কারীমের আয়াতে কারীমার সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে আল্লাহ যদি জামানার ওলি বানায়া দিলেন, জামানার সবচেয়ে বড় ওলি বানায়া দিলেন, ওই কোরআনে কারীমের মাদ্রাসা তোমার আমার সামনে, ওখানে কোরআন শরীফ পড়ানিওর, ওখানের যদি সম্মান করি, ইজ্জত করি, ওখানের যদি হেফাজত করি, তোমার আমার দাম আল্লাহ বাড়াইয়া দিবানি না দিতা নাই? হোসাইন, দিবানি না দিতা নাই? তাহলে আজকে আমরা ওয়াদা করি, যতদিন আমরা বাঁচবো, উপস্থিত যারা আছে ওয়াদা করিয়া লই, আমরা প্রত্যেকে ওই মাদ্রাসার খেদমত করতাম। সবে হাত উঠায় ইনশাআল্লাহ। মাদ্রাসার সাহায্য সহযোগিতা করিয়া ওখানের হেফাজত করতাম, যেহেতু ওখানে কোরআন পড়ানি হয়। আবারও হাত উঠায় ইনশাআল্লাহ। রাত বেশি হয়ে গেছে, আমি দোয়া করে লাইম, শেষ সময় আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা জান যতবারও ওই কোরআনে কারীমের হেফাজতের জন্য দিবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? মা নাই, বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, এমন কোন আল্লাহর বান্দা শুনি 1000 টাকা আল্লাহর নবীর দরজগাহ দিবাই কোরআনের হেফাজতের জন্য, আপনার মা বাবার জন্য এই মাহফিলের পক্ষ তাকে দোয়া করে দিব ইনশাআল্লাহ। কিতাবের নাম রিয়াজউদ্দিন আলী, রিয়াজ আলী। কত দিবা? মা বাবা শুন, রিয়াজ আলী ভাই 1000 টাকা দিবা। মা নাই, মা নাইনি, মা শুন, বাবা নাই। আল্লাহ, রাত 11:20 তোমার বান্দা 1000 টাকার ঘোষণা করলা, বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। মুহূর্তে বাবায় কবর থেকে দেখো, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ সামান্য সময় আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে আপনি মাওলা আমারে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ ভুল কথা মুখ থেকে যেগুলা বাইর হইছে তোমার বান্দাগুলোর কলব থেকে সরাইয়া দাও শুদ্ধ জাহানান কইলাম কলবর ভিতরে ঢুকাইয়া দাও খোদা গালাইন তোর প্রতি মায়া লাগাইয়া দাও মোহাব্বত লাগাইয়া দাও সবাইরে আমল করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমরা গুনাহগার হল তোমার দরবারে ভিখারি বেশে হাত বাড়াইছি গুনাহ কবিরা করছি গুনাহ সাগীরা করছি হাত দিয়া গুনাহ করছি পাও দিয়া গুনাহ করছি চোখ দিয়া গুনাহ করছি জবান দিয়া গুনাহ করছি দিনও গুনাহ করছি রাত গুনাহ করছি কোরআনের ময়দানে বইয়া ইয়া আল্লাহ আমরা গুনাহগারের জবাতে তোমার দরবারে ভিখারি বেশে হাত খান বাড়াইছি ও মাবুদ আপনি আমরার জিন্দগির গুনাহ খানাইন তোরে মাফ করে দিলাও আয় আল্লাহ আপনি আমরার উপরে দয়া করো আপনি আমরার উপরে রহম করো আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দেও আপনি যদি আমরারে মাফ না করো কে আমরারে মাফ করিয়া দিব আপনি যদি দয়া না করো কে আমরার উপরে দয়া করব আল্লাহ আমরা তো তোমার গোলাম তুমি আমরার খালিক তুমি আমরার মালিক তুমি তো রহমান তুমি রহিম তুমি গফফার তুমি গফুরুর রহিম আল্লাহ তোমার দরবারে ভিখারি বেশে হাত খান বাড়াইছি ওগো আল্লাহ আপনি আমরার জিন্দেগির গুনাহ খানেন তোরে মাফ করে দিলাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি আমরার বিমার আজারে শিফা করে দাও আল্লাহ আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও আপনি আমরার ঈমান ও আমল রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের ভিতরে অনেক ভাই বোন আছেন বাড়িতে গিয়া মা হইয়া ডাক দিতে জায়গা নাই খেওয়াছে বাবা হইয়া ডাকিত নাই খেওয়াছে মাও নাই বাবাও নাই দয়জন কবরের বাসিন্দা হয়ে গেছে কবর থেকে আতর দিকে তাকাইয়া আছেন আমার সন্তানে আমার জন্য দোয়া করো আমার সন্তান আমার জন্য দান খায়রাত করবো আমার সন্তান আমার জন্য তিলাওয়াত করিয়া সব পাঠাইয়া দিব ও আল্লাহ তোমার দরবারে আমরা খুঁজি আর যার মা নাই বাবা নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আজকের এই মাহফিলের বরকতে মা বাবার কবর আপনি মাওলায় জান্নাতুর বাগান বানাইয়া দিলাও আল্লাহ তারার কবরের মধ্যে রহমতের জড়ে বরসাও আল্লাহ তারার কবর দে আপনি মাওলায় নূর দিয়া মনোহর করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আছেন নেক হায়াতে তয়্যিবা দান করো ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে এই মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও এই মাদ্রাসার সাথে যায় কেরাম হলরে কবুল ফরমাও এই মাদ্রাসার ছাত্র হলরে কবুল ফরমাও এই মাদ্রাসার কমিটির আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এলাকার যত মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য খতরা সবাইরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ খাস করে মাদ্রাসার সাথে যায় কেরাম হলরে আপনি কবুল ফরমাও কারণ প্রত্যেকটা মাদ্রাসার সাথে যায় কেরাম হলো কত কষ্ট করিয়া যাইতরা আমি জানি এই 14 বছর থেকে এক মাদ্রাসার জিম্মাদারির মধ্যে আছি আয় আল্লাহ মাদ্রাসার স্টাফ হলে কিভাবে লড়াই করুন কিভাবে দৌড়ানি লাগে কিভাবে পেরেশানি করা লাগে আল্লাহ আমরা প্রত্যেকের আল্লাহ মেহনত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আর যারা পকেট থেকে পয়সা করে দিয়া এই মাদ্রাসারে মহব্বত কতরা সহযোগিতা কতরা সবাইরে আপনি মাওলায় কবুল আর মঞ্জুর
মঞ্জুর ফরমাও, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। আল্লাহ প্রত্যেক বাইরে নমাজি বানাইয়া দাও, প্রত্যেক বাইরে দিনদার বানাইয়া দাও। মা বোন তোরে পর্দাশীল নমাজি স্বামীর খেদমত করনেওয়ালা বানাইয়া দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। শুকরিয়া।